আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, তার উপরে কিছু কথা বলতে আসছি। সেটা হচ্ছে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পথে বর্তমানে, সেটার সমাধান কেন হচ্ছে না সেই বিষয়ে কথা বলবো। তার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় যারা আছে, তত্ত্বাবধায়ক সরকার, মূলত তারা এই সমস্যাগুলোর সমাধান ইচ্ছে করেই করছে না। সমস্যাগুলোর মধ্যে হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য, এইসব কিছু তত্ত্বাবধায়ক সরকার ইচ্ছে করলে সেগুলো পারে। অনেকেরই প্রশ্ন যে তারা হচ্ছে নিরপেক্ষ এবং সর্বদল সমর্থিত সরকার, তাহলে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, দিনকে দিন অবনতির পথেই যাচ্ছে? তার কারণ হচ্ছে তারা চায় না টোটালিভাবে, সম্পূর্ণভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল ইচ্ছে করলেই তারা করতে পারে। কারণ সেনা সমর্থিত, এখন বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী সরকারকে সমর্থন করতে বাধ্য। যদিও প্রথম পর্যায়ে সেটা ছিল না, কিন্তু বর্তমানে তারা সেনা সমর্থিত এবং পুলিশ বাহিনীও তাদের আন্ডারে। তারপরেও কেন তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারতেছে না? চুরি, ছিনতাই, মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এসব কিছু প্রকাশ্যেই হচ্ছে, ভিডিও আসতেছে। তারপরেও সরকার এগুলো কেন বন্ধ করতে পারতেছে না? তার কারণ হচ্ছে সরকার চায় না। আবারও বলছি, সরকার চায় না। সেটার কারণ কি? আপনার এবার প্রশ্ন যে সেটার কারণ কি, কেন তারা নিরপেক্ষ এবং সর্বসমর্থিত সরকার হয়েও সেটা চায় না? চায় না তার কারণ হচ্ছে ইউনূস সরকার যতদিন ক্ষমতায় আছে বা উপদেষ্টারা যতদিন ক্ষমতায় আছেন, তারা ক্ষমতা শেষেও দেশে থাকতে চায়। জি, তারা ক্ষমতা হারানোর পরও দেশে থাকতে চায়। তার কারণ হচ্ছে তারা ভালোভাবে দেখেছে ফখরুদ্দিনের শাসনামল। আপনার কি মনে আছে ফখরুদ্দিনের শাসনামলের কথা? ফখরুদ্দিন 100% দেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করেছে, কিন্তু তারপরেও তাকে দেশ ছেড়ে পালাতে হলো। তার কারণ চুরি, ছিনতাই, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, এমনকি বাংলাদেশের সর্বস্তরের যত ধরনের দুর্নীতি ছিল সব সে বন্ধ করেছিল। একজন চেয়ারম্যান অন্যায় করছে, পানির মধ্যে কান ধরায় সারাদিন দাঁড় করায় রাখছে। একজন এমপি অন্যায় করছে, রাস্তার উপরে কান ধরায় দাঁড় করায় রাখছে। একজন ইঞ্জিনিয়ার ঘুষ খাইছে, অন্যায় করছে, রাস্তার উপরে কান ধরায় দাঁড় করায় রাখছে, ইচ্ছা মতো পিঠাইছে। এখন কেন এগুলো হচ্ছে না? এখন কেন তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনী ক্ষমতা দিয়ে এগুলো করতেছে না? তার কারণ কি জানেন? তার মূল কারণ হচ্ছে বাংলাদেশে আপনি চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, জমি দখল বলেন, ঘুষ বলেন, তারপরে যে কোনো ধরনের দুর্নীতি বলেন, পুলিশের ঘুষ বাণিজ্য, কোর্ট কাছারিতে সব কিছুর যত রকমের অন্যায় অত্যাচার জুলুম সাধারণ মানুষের উপরে হয়, প্রত্যেকটা কাজে যে যারা এগুলো করে তারা হচ্ছে রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী। এখন ইউনূস সরকার যদি এসবের বিরোধিতে যায়, যদি বলে আমি এসব একেবারে বন্ধ করে দেব, তখন তার সাথে ওই রাজনৈতিক সংগঠনগুলোর সাথে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার মতো হয়ে যায়। আর সেই ক্ষেত্রে সরকার এগুলো বন্ধ করতে গেলে, তত্ত্বাবধায়ক সরকার, ইউনূসের সরকার, তারা ক্ষমতা ছাড়ার সাথে সাথে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে। আর মূলত একটা কারণেই তত্ত্বাবধায়ক সরকার বলেন, ইউনূস সরকার বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, যাই বলেন, তারা পরিপূর্ণভাবে ফখরুদ্দিনের মতন দেশ শাসন করবে না। ফখরুদ্দিনের আমল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওই সময় 2007 থেকে 2009 পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যার সাধারণ জ্ঞান আছে, ভালো মন্দ বোঝার, সাদা কালো বোঝার জ্ঞান ছিল, সক্ষমতা ছিল, ওই লোক কোনোভাবেই অস্বীকার করতে পারবে না যে ফখরুদ্দিন কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে বা দেশের কোনো রকমের ক্ষতি করছে। হ্যাঁ, উনি রাজনৈতিক দলের ক্ষতি করছে, উনি চাঁদাবাজের ক্ষতি করছে, উনি দুর্নীতিবাজের ক্ষতি করছে, উনি টেন্ডারবাজের ক্ষতি করছে, উনি জমি দখলকারীর ক্ষতি করছে, যারা দেশের সম্পদ পাচার করে তাদের ক্ষতি করছে, কিন্তু দেশের সাধারণ মানুষের বিন্দু পরিমাণে ক্ষতি
ফখরুদ্দিন সাহেব করেন নাই, তারপরেও তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আর সেই ধারাবাহিকতায় তার পরিস্থিতি দেখার কারণে বর্তমান সরকারে যারা আছে তারা পরিপূর্ণভাবে ইউনূস সরকার ফখরুদ্দিনের মতো কঠোরভাবে বাংলাদেশের দুর্নীতি দমন করবে না, ওই রকম করে দেশ পরিচালনাও করবে না, কারণ তাকে দেশে থাকতে হবে যাতে ক্ষমতা ছাড়ার পরে উনি দেশে থাকতে পারে। উনি এরকম একটা ভারসাম্য রক্ষা করে দেশ চালাচ্ছে, এই ব্যাপারটা আমার মনে হয়। আপনার কি মনে হয় সেটা আমি জানি না। এতে কোনো সন্দেহ নাই যে ইউনূস সরকার ইচ্ছা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে পরিচালনা করতে পারতেছেন না বা দুর্নীতি বন্ধ করতে পারতেছেন না, এটা আমার মতামত। আপনার মতামত আপনি অবশ্যই জানাবেন।